আমার বাচ্চাটাকে তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যায় কখনো, তাহলে আমার বাচ্চাটাকে একটু দেখে রাখবেন। হাদি ভাইয়ের মা বলেছে, আমার সন্তানকে যারা মেরেছে তাদের বিচার আপনারা অবশ্যই করবেন। কারণ হাদি ভাই নাকি বলেছিল, যদি আমার মৃত্যু হয় তাহলে আমার মৃত্যুর যেন বিচার হয়। শুধু হাদি ভাইয়ের মা কিংবা হাদি ভাই বলছে তার জন্য বিচার হবে এমনটা নয়। এই বিচারে আমরা এগিয়ে আসব, আমরা রক্ত দিব। হে জাতি, তোমরা মনে রেখো, আজ যদি হাদি ভাইয়ের বিচার না হয় তাহলে এই বাংলার মাটিতে দ্বিতীয়বারের মতো হাদি জন্মাবে না। যে পর্যন্ত হাদি ভাইয়ের বিচার না হবে এই বাংলার মাটিতে, তার আগে আমরা নির্বাচন চাই না। বাংলাদেশ প্রশাসন ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, ভাই তোমরা জেগে ওঠো। হাদি ভাইয়ের মা বলেছিল, আর কত রক্ত দিবে আমার সন্তানেরা। আর আমি হাদি ভাইয়ের মাকে বলতে চাই, মা আপনি শুধু আমার মা নন, আপনি পুরো জাতির মা। এই বাংলার পুরো জাতি আপনার সন্তান। মা, আপনি মনে রাখবেন, এক ভাইয়ের জন্য আর এক ভাই রক্ত না, জীবন দিয়ে দিবে। হাদি ভাই শুধু আপনার সন্তান নয়, পুরো জাতির মায়ের সন্তান। হাদি ভাই শুধু আমার ভাই নয়, হাদি ভাই পুরো জাতির ভাই। ওহে মা, আপনাকে আজ মা বলতে জাতির লজ্জা লাগছে, কারণ আপনার সন্তান আমাদের হাদি ভাই, তাকে আমরা দেখে শুনে রাখতে পারলাম না, তাকে আমরা বাঁচাতে পারলাম না, এই বাংলার মাটিতে আমরা তাকে আর রাখতে পারলাম না। ওহে মা, পুরো জাতিকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা তাকে বাঁচাতে পারলাম না। তবে একটা কথা মনে রাখবেন মা, হাদি ভাইয়ের খুনের বিচার আমরা চাই। হাদি ভাইয়ের খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে মা। হাদি ভাইয়ের বিচার এই বাংলার মাটিতে না হলে দরকার পড়লে আমরা নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করব। হাদি ভাইয়ের ফ্যামিলি ভাতের অভাবই নয় যে সরকার দায়িত্ব নিল এবং মামলা খালাস হয়ে গেল। হাদি ভাইয়ের খুনিকে সাজা না দিতে পারলে এই দেশের 18 কোটি জনগণ হাদি হয়ে যাবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে হয়েছিল, কিন্তু তারা মেরে ফেলেছে।